45, এরা পরস্পর পূরকোণ। কেন দেখো? সবার মধ্যে একটা প্রপার্টি সিমিলার আছে, সেটা হচ্ছে দুটো যোগ করলে 90 হচ্ছে। তাহলে এই যে পেয়ার পাচ্ছি আমরা, যে জোড়া পাচ্ছি, এই জোড়াকে পরস্পরের পূরকোণ বলে। তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করে আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে হবে। তার জন্য কি থিওরি লাগবে দেখা যাক। আচ্ছা, আমাদের যে কি লেখা আছে দেখো, 90 মাইনাস বিটা। এই বিটাটাকে এদিকে নিয়েছে, প্লাস আছে ওদিকে গেলে মাইনাস, তাহলে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, এটা পেলাম। এবার অঙ্কে যাবে। এবার আমাকে এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু এটা দেখানো যা, এইটা ইকুয়াল টু এটা দেখানো তো তাই। তাহলে আমি এই সাইডটাকে ধরে এই সাইড ইকুয়াল দেখাবো। আমি এটা সেক রয়েছে, এদিকে কোসেক, তাহলে সেকের পূরক হয় কোসেক, লিখলাম। 5a এর পূরক কত হয়? 90 মাইনাস 5a। তাহলে এদিকে কোসেক হলো, এদিকে কোসেক অলরেডি ছিল। হলো, দেখো হ্যালো। আজকে ভিডিওতে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলবো, যেটা তোমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 24, যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টারের টপ 10 অঙ্ক দেখার আগে কিছু থিওরি দেখে নিই, যেটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। ওকে, এখানে পূরক কোণ বলেছে। এবার যদি পূরক কোণের কনসেপ্ট বলো, তাহলে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে দুটো কোণের যোগফল, ধরলাম একটা কোণ এ আর একটা কোণ বি। এই দুটো কোণকে আমরা পূরক কোণ কখন বলবো? যদি এ প্লাস বি ইকুয়াল টু 90 হয়। দুটো কোণের যোগফল যদি 90 হয়, তাহলে তাদের পূরক কোণ বলে। যেমন 50, 40, এরা পরস্পর পূরক। সেম ভাবে 40, 50, 60, 30, 45, 45, এরা পরস্পর পূরক কোণ। কেন দেখো? সবার মধ্যে একটা প্রপার্টি সিমিলার আছে, সেটা হচ্ছে দুটো যোগ করলে 90 হচ্ছে। তাহলে এই যে পেয়ার পাচ্ছি আমরা, যে জোড়া পাচ্ছি, এই জোড়াকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করে আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করতে হবে। তার জন্য কি থিওরি লাগবে দেখা যাক। আচ্ছা, আমাদের যে সূত্র যে কটা আছে, সূত্রগুলো আগে লিখি। সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সেম ভাবে কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। এখানে একটা জোড়া পেলাম যে সাইনের পূরক কোণ হচ্ছে কস, কসের হচ্ছে সাইন। সেম ভাবে আমরা লিখতে পারি সেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয় কোসেক থিটা। সেম ভাবে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয় সেক থিটা। এখানে একটা পেয়ার পেলাম। আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cot থিটা, আর cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা। এই করা হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা। এবার এখানে 90 মাইনাস থিটার একটা কনসেপ্ট রয়েছে, সেটা একটু দেখে নিই, তারপর এখানে ব্যাক করছি। আচ্ছা, ধর আমরা নিলাম 40 ডিগ্রি। এর পূরক কোণ কত? সেটা হচ্ছে 90 মাইনাস 40 মানে 50, তাই তো? 40 এর পূরক 50, কেন 40 আর 50 যোগ করলে 90 হয়। সেম ভাবে যদি আমি এখানে নিই 50, তাহলে তার পূরক কোণ কত হয়? 90 মাইনাস 50 মানে হচ্ছে 40। এখানে কিছুটা মিল পাচ্ছ? যে কোনো অ্যাঙ্গেল যদি আমরা পাই, তাহলে তার পূরক কোণ বের করার জন্য 90 থেকে সেই কোণটাকে বিয়োগ করলে পাওয়া যায়। তাহলে আমি যদি 40 50 জায়গায় আমি একটা কোণ থিটা ধরি, তাহলে তার পূরক কোণ কি হবে? 90 মাইনাস থিটা। কি দেখো, 50 হলে 50 এর পূরক কোণ 90 মাইনাস 50, 40 হলে তার পূরক কোণ 90 মাইনাস 40, তাহলে থিটা হলে তার পূরক কোণ কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে থিটা এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। এবার আমাদের আগে ফর্মুলা দাও। দেখো, সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন এর পূরক কোণ কত হচ্ছে? কস থিটা। তাহলে সেম ভাবে কস এর পূরক কোণ কত? সাইন থিটা। তাহলে সেম ভাবে সেক এর পূরক হচ্ছে কোসেক, কোসেক এর পূরক হচ্ছে সেক, ট্যান এর হচ্ছে কট, কট এর হচ্ছে ট্যান। তাহলে এখানে দেখো থিটা আছে আর 90 মাইনাস থিটা আছে, তাহলে কি দুটো পূরক কোণ? তাহলে থিটার পূরক কোণ 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটার পূরক কোণ থিটা। তাহলে এখানে আমাদের এই যে তিনটে পেয়ার পেলাম ফর্মুলার, সাইন এর কস, কস এর সাইন, সেক এর কোসেক, কোসেক এর সেক, ট্যান এর কট, কট এর ট্যান, এই কটা হচ্ছে পূরক কোণের ফর্মুলা। আর এই ফর্মুলা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। এবার যদি এর একটা এক্সাম্পল চাও, ধরো আমি এখানে লিখলাম সাইন 40 ডিগ্রি।
দেখো sin 40 এর মান আমরা জানি না, আমরা কি কি মান জানি? 0, 30, 45, 60, 90, এই পাঁচটা মান আমাদের জানা আছে, 40 জানা নেই। তাহলে এটাকে যদি ভাঙিয়ে লিখতে চাই কি লিখতে পারি? sin 40 এর পূরক কত? 90 মাইনাস, এটা লেখা যায় দেখো তো, 40 কে লেখা যায় 90 মাইনাস 50, কারণ 90 থেকে 50 বিয়োগ করলে তো 40 হয়। এবার ফর্মুলার দিকে আসো, আমাদের ফর্মুলা কি ছিল? সাইন 90 মাইনাস থিটা এগুলো কস থিটা। এবার এখানে দেখো সাইন 90 মাইনাস থিটা, এটাকে থিটা ভাবো, সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা, তাহলে এটা কি হবে? কস 50। তাহলে কি এলো? সাইন 40 এর পুরো কোণ কি হলো? কস 50। কোথা দিয়ে পেলাম? আমরা এই ফর্মুলা দিয়ে পেলাম কি? সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। তাহলে এটা 90, থিটার জায়গায় 50 লিখেছিলাম এখানে, থিটার জায়গায় 50, কেন 40 মানে কি? 40 ইকুয়াল টু 90 মাইনাস 50, এটা লেখা যায় 90 মাইনাস 50। তাহলে এটাকে 90, এটাকে থিটা ভাবো, তাহলে তাহলে 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা, এখানে থিটা কত? 50, এখান দিয়ে এলো। তো এটা জাস্ট থিওরি, এবার তোমরা যখন পরীক্ষায় করবে এত ভাবার দরকার নেই। ধরো এখানে একটা অঙ্ক দিল cos 50, এটাকে চেঞ্জ করতে হবে। কসের পূরক কি? কসের পূরক আমরা একটু কি দেখলাম? কসের সাইন, কসের পূরক হচ্ছে সাইন, লিখে দাও চোখ বুঝে। 50-এর পূরক কি? 50-এর পূরক হচ্ছে 40, কেন? 50-এর সাথে 40 যোগ করলে তো 90 হয়, আমাকে সেটাই, সেই পেয়ারটাই দরকার হয়, যে আমার একটা কোণ তার সাথে কত যোগ করলে 90 হচ্ছে, সেটা আমার পূরক কোণের মান হয়। এটা এলো। তাহলে সেম ভাবে আমরা যদি বলি sec 46 এর পূরক কত? সেকের পূরক কি? সেকের পূরক হচ্ছে কোসেক। 46 এর পূরক কি হয়? 44। দেখো 46 আর 44 যোগ করলেই 90 হয়, দেখো ইজিলি আমরা বের করতে পারছি। আর ফর্মুলাটা কি? ফর্মুলা আমরা এখানে লিখে দিয়েছি যে sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। সেম ভাবে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে আশা করি এবার যে কোনো কোণ দিলে তোমরা তার পুরো কোণ বের করতে পারবে। জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, 90 থেকে ওই কোণটাকে বিয়োগ দিলেই আমার তার পুরো কোণ বেরিয়ে যায়। হলো? আচ্ছা, এইটুকু থিওরি এনাফ এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য। আর ফর্মুলাগুলো যে লিখে দিয়েছি তোমরা নোট ডাউন করে নিয়ে অঙ্কে প্রসিড করো। আচ্ছা, এবার এক এক করে অঙ্কগুলো দেখা যাক কি বলেছে। আচ্ছা, প্রথম অঙ্ক কি দিয়েছে দেখো, যদি আলফা বিটা দুটি পূরক কোণ হয় তাহলে দেখা যায় যে এটা আচ্ছা আলফা বিটা দুটো পূরক কোণ বলেছে। তাহলে পূরক কোণ মানে কি? আমরা জানি দুটো যদি কোণ পূরক হয় তাহলে সেই দুটো কোণের যোগফল হয় 90, লিখলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো একটা কি মান বের করা যায়। এখান থেকে আমরা কি পেতে পারি? আলফা ইকুয়াল টু কি লেখা যায় দেখো, 90 মাইনাস বিটা। এই বিটাটাকে এদিকে নিয়েছি, প্লাস আছে ওদিকে গেলে মাইনাস, তাহলে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, এটা পেলাম। এবার অঙ্কে যাওয়া যাক। এবার আমাকে এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তাহলে এটা ইকুয়াল টু এটা দেখানো যা, এইটা ইকুয়াল টু এটা দেখানো তো তাই। তাহলে আমি এই সাইডটাকে ধরে এই সাইড ইকুয়াল দেখাবো, আমি এটার থেকে এটা দেখাচ্ছি না, তাহলে এই সাইড থেকে করলে একটু ইজি হয়। ওকে, তো দেখা যাক। তাহলে আমি এই সাইডটা বাতাচ্ছি, কি আছে? cos বিটা বাই cos আলফা 1 মাইন প্লাস সাইন বিটা। ওকে, দেখো আমার এই সাইড থেকে আমি এই সাইড প্রমাণ করবো, তাহলে এখানে দুটোই বিটা আছে, তাহলে আমাকে দুটোই বিটা প্রমাণ করতে হবে যে প্রমাণে। তাহলে এখানে আলফা রয়েছে, আলফাটাকে তাহলে বিটায় চেঞ্জ করবো কি দিয়ে? আমরা কি রিলেশন বের করলাম? আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, তাহলে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে cos বিটা ছিল, থাক। আলফার জায়গা কি লিখবো? এই যে আলফাটা ছিল, আলফার জায়গায় এই মানটা লিখবো, আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, তাহলে 90 মাইনাস বিটা। বাকি যা রয়েছে তা কি রয়েছে? 1 প্লাস সাইন বিটা। ওকে, উপরে যে cos বিটা রয়েছে থাক। এবার দেখো cos 90 মাইনাস বিটা, ফর্মুলার দিকে তাকাও একবার। ফর্মুলা এই যে cos 90 মাইনাস থিটা কি হয়? সাইন থিটা, কারণ cos এর পুরো কোণ কি? সাইন, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখছি cos 90 মাইনাস বিটা কত হবে? সাইন বিটা। হলো 1 প্লাস, এই জিনিসটা পেলাম। এবার দেখো এই টোটাল জিনিসটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাহলে যদি গুণ করি, এটা একবার একের সাথে গুণ হবে, একবার সাইন বিটার সাথে গুণ হবে। তাহলে কি করে গুণফলটা লিখে দেখো, একের সাথে যদি গুণ করি তাহলে কি আসবে? cos বিটা বাই সাইন বিটা প্লাস এইটা ইন্টু এটা, তাহলে কি লিখবো? cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা।
দেখো বুঝলে কিনা, এইটার সাথে এক গুণ করলে যেটা আসে সেটা, এই প্লাসের এই যে প্লাস, এইটার সাথে এটা গুণ করলে কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, এই জাস্ট গুণ করেছি, তোমরা নর্মালি যেভাবে গুণ করে এবার কাটাকাটি করো। দেখো এখানে সাইন বিটা কাটে, এখানে পড়ে রইলো কস বিটা বাই সাইন বিটা। কস বাই সাইন কি হয় আমরা জানি, কস বাই সাইন হয় কট বিটা। তাহলে কেন আমরা ফর্মুলা জানি, কস থিটা বাই সাইন থিটা, এটা মনে হচ্ছে কট থিটা, এটা একটা ফর্মুলা, তোমরা লিখে নিতে পারো না জানা থাকলে। এটা প্লাস, এখানে কি সাইন সাইন কেটে গেলে কি পড়ে রয়েছে, কস বিটা পড়ে রয়েছে। এবার দেখো এটাই কি প্রমাণ করার ছিল, এইটা ইকুয়াল টু এটাই তো প্রমাণ করার ছিল। আমাদের এটা ইকুয়াল টু এটা দেখাতে বলেছে, আমরা এটা ইকুয়াল টু এটা দেখেছি, একই তো ব্যাপার তাই না। তাহলে এটাই আমার প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খালি এখানে এই জায়গাটায় পুরক্ষণের ফর্মুলা ইউজ হয়েছে, আর এখানে একটা ফর্মুলা লেগেছে, সেটা হচ্ছে কস বাই সাইন ইকুয়াল টু কট হয় এটা। তো আশা করি বুঝতে পেরেছো, খুব একটা কঠিন অঙ্ক না। এখানে জাস্ট পুরক্ষণের বলেছিল আলফা বিটা দুটি পুরক্ষণ, তার মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, এখানে আলফা ইকুয়াল টু কি বের করে নিয়েছিলাম, 90 মাইনাস বিটা, ব্যাস এইটুকু। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক, কি বলেছে। সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে দেখাও সেক 17 মাইনাস সাইন 73 ইকুয়াল টু। এখানে সাইন 17 দেওয়া রয়েছে, এখান থেকে আমরা একটা জিনিস বের করে নিই, কস 17 এর মানটা বের করে নিই, ঠিক আছে। আচ্ছা আমরা ফর্মুলা কি জানি, কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা তোমরা চ্যাপ্টার নাম্বার 23-এ শিখেছো, আমি জাস্ট ফর্মুলা আকারে লিখছি, কস 3 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে এই ফর্মুলাটা ইউজ করবো, এখানে কার মান বের করবো, সাইন 17। তাহলে এখানে কস 17 কত আসবে, ফর্মুলা কি আসবে, তাহলে থিটার জায়গা 17 বসো, 1 মাইনাস সাইন স্কোয়ার 17, এটা। ওকে, এবার মান বসে, 1 মাইনাস সাইন 17 এর মান কত, এক্স বাই ওয়াই, তাহলে সাইন স্কোয়ার 17 এর মান কত হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা। এবার এখানে লসাগু করে কত আসে দেখো, লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মাথায় রুট, এটা এলো। ওকে, এবার এটা যদি মান লিখি এখান থেকে, দেখো উপরে একটা রুট করা যায় না, তাহলে উপরে এই সাইডে সরিয়ে লিখি এটাকে, তাহলে এটার মান কত আসবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা রুটের ভিতরে, কেন রুট করা যায়নি, তো ওয়াই স্কোয়ারে তো রুট করা যায়, ওয়াই স্কোয়ার রুট কত হয় ওয়াই, তাহলে আমরা যে কস 17 তার মান এলো এটা, আমরা এই মানটা বের করে রাখলাম। তাহলে এখান থেকে একটা মান বের করে রাখলাম, সেটা আমরা পাশে লিখে রাখি, তোমরা এটুকু নোট ডাউন করে নাও, এটুকু হয়তো ইরেজ করতে হবে। তাহলে কস 17 এর মানটা কত পেলাম, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই, এটা বের করে রাখলাম। আচ্ছা এটুকু মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানটা বের করলাম, সাইডে লিখে রাখলাম, তোমরা এটা নোট ডাউন করে নিও। ওকে, এবার আমরা অঙ্কে আসি, তাহলে আমাকে দেখাতে হবে এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা, তাহলে অঙ্কটা পাতাই, সেক 17 মাইনাস সাইন 73। দেখো সেক 17 রয়েছে, 17 থাকে না, আমার যে মানগুলো দেওয়া রয়েছে আর বের করেছে দুটোতেই 17 আছে, কিন্তু এখানে 73 হয়ে রয়েছে, 73 তো কোনো মান দেওয়া নেই কোশ্চেনে, তাহলে 73টাকে চেঞ্জ করতে হবে। তাহলে সেক যেটা, সেক মানে আমরা কি জানি, 1 বাই কস, তাহলে সেক 17 মানে কত, 1 বাই কস 17 মাইনাস সাইনের পূরক কি হয়, সাইনের পূরক হয় কস, 73 এর পূরক কি হয়, 73 এর পূরক হয় 17, কেন 73 এর সাথে 17 যোগ করলেই 90 হয়, তাহলে সাইনের পূরক পেলাম কস, 73 এর পূরক করলাম 17, তাহলে সাইন 17 মানে কত, কস, সরি সাইন 73 মানে কত, কস 17, তাই তো। ওকে, এবার দেখো এখানে যে মানগুলো আমার দেওয়া রয়েছে, কস 17 মান আমরা বের করে রেখেছি অলরেডি, কস 17 মান, এবার মানটা এখানে পুট করে দেবো। অথবা আরেকটা কাজ এখানে করতে পারি, আমরা এখানে লসাগু করি, লসাগু কত, কস 17, এখানে কত থাকবে 1 মাইনাস কস স্কোয়ার 17, তাই তো, এই কস আর কস গুণ করলে কস স্কোয়ার হয়। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হয়, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়,
সাইন স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা আমরা জানি, তাহলে এটা ইউজ করতে পারি। 1 মাইনাস কস স্কোয়ার 17 মানে কত হবে? সাইন স্কোয়ার 17, নিচে কত পড়ে রয়েছে? কস 17 পড়ে রয়েছে। ওকে, এবার সাইন 17 মান কত? এক্স বাই ওয়াই, তাহলে সাইন স্কোয়ার 17 মান কত? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর কস 17 মান নিচে কত বসবে? এই যে কস 17 মান আমরা অলরেডি বের করে রেখেছি উপরে, কত? রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই, এটা। এবার এটাকে সিম্পলিফাই করলে হয়ে যাবে। এবার নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে একটু উল্টে পাল্টে লেখো। কি আসবে? তাহলে উপরে রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, নিচে রয়েছে এটা। তাহলে নিচের ওয়াইটা উপরে যাবে কেন? নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে ওয়াই যদি উপরে যায় নিচে কি পড়ে থাকলো আমার? রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই ওয়াই আর ওয়াই স্কোয়ার দেখে একটা ওয়াই পড়ে থাকে, তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো আমার? উপরে এক্স স্কোয়ার, নিচে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পড়ে রইলো। তো এটাই কি প্রমাণ করার ছিল? দেখো তো, তাহলে এইটা ইকুয়াল টু আমরা ওটাই প্রমাণ করে আনলাম, তাহলে এইটুকুই অঙ্ক ছিল। তাহলে এখানে দুটো তিনটে ফর্মুলা ইউজ হয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে এটা কস থিটার যে মানটা আমরা বের করে নিয়ে গেছিলাম, আর একটা ফর্মুলা এখানে লসও করার পর লেগেছে, সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটা কত হয়? সাইন স্কোয়ার থিটা। ব্যাস, বাকি মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, সেটা বসিয়ে জাস্ট লসও গসও করেছে। তো আশা করি তোমাদের খুব একটা বুঝতে প্রবলেম হয়নি। তাহলে পুরক্ষণের কনসেপ্ট একমাত্র এই লাইনটাতে ইউজ হচ্ছে, কোথায়? সাইনের পূরক হচ্ছে কস, 73 পূরক 17। কেন 17 বের করলাম? কারণ যে মানগুলো দেওয়া রয়েছে আর যে মানটা বের করেছি দুটোই 17 ডিগ্রিতে রয়েছে, তো 73-এ তো দেওয়া নেই, তাহলে 73-কে 17 করে নিলাম। কেন? 73-এর পূরক হচ্ছে 17, কেন? 73 আর 17 যোগ করলে 90 ডিগ্রি আসে, তা সেখান থেকেই পেলাম আমরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তো আমরা সেটা ঠিক করার চেষ্টা করবো। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক কি বলেছে? কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 হলে দেখাও যে ওটা ইকুয়াল টু ওটা। ওকে, আচ্ছা, দেখো আমার এইটা ইকুয়াল টু এটা, এখানে এ রয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কোণ এ এর জন্য, তাহলে এই বিটা প্রবলেমেটিক, এই বিটাকে কোনোভাবে এ বানাতে হবে। তাহলে এখান থেকে যদি এ প্লাস কোণ বি 90 হয়, তাহলে এখান থেকে কোণ বি ইকুয়াল টু কি লেখা যায়? 90 মাইনাস কোণ এ, এটা লেখা যায়। এবার এটা আমাকে ইউজ করতে হবে, তাহলে আমরা এটা পাঠাচ্ছি রাইট হ্যান্ড সাইডটা, সরি লেফট হ্যান্ড সাইডটা পাঠাচ্ছি। 1 প্লাস tan a বাই tan b হলো। এই tan a তে আমার প্রবলেম নেই, কারণ আমার a থেকে a তেই যেতে হবে, কিন্তু b নিচের b টায় প্রবলেম, তাহলে b এর জায়গায় এটা লিখতে পারি 90 মাইনাস a। ব্যাস, এইটুকু বুঝতে পারলেই হাফ অঙ্ক হয়ে গেছে। তাহলে b এর জায়গায় কি লিখবো? 90 মাইনাস a হলো। এবার tan থাক উপরে, tan 90 মাইনাস থিটা, tan এর পুরো কি হয়? cot, তাহলে tan 90 মাইনাস a কত হবে? cot a হলো। এবার এখানে আচ্ছা, আমরা কি জানি tan মানে কত? সরি, tan থাক, cotটা চেঞ্জ করি, cot থিটা মানে হয় 1 বাই tan থিটা লেখা যায়। তাহলে cot এর জায়গা লিখবো, tanটা থাক, যা আছে থাক, cot এর জায়গাটা লিখবো জাস্ট 1 বাই tan a। এই যে এটা ফর্মুলা ইউজ করছি, তাহলে নিচের tan উপরে যায়, নিচের ভগ্নাংশ উল্টে যায় জানি, তাহলে কত হবে? 1 প্লাস এই tan উপরে tan এর সাথে গুণ হলে কত লিখবো? tan স্কোয়ার a, তাহলে 1 প্লাস tan স্কোয়ারে কত হয়? sec স্কোয়ারে। এটা ফর্মুলা, কোথা থেকে ফর্মুলাটা আসছে যদি মনে না থাকে, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ট্যানটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে কত পড়ে থাকে? sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসছে? sec স্কোয়ার থিটা, তো সেটাই লিখেছি 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 6। কেন লিখলাম? কেন আমাকে এখানে তাই প্রমাণ করতে হবে, তাহলে এইটা ইকুয়াল টু এটাই দেখানো ছিল, এটাই প্রমাণ করলাম। তার জন্য জাস্ট এইখানটাতে একটু পুরক্ষণের ফর্মুলা লিখেছে, বাকি তো নর্মাল আগের চ্যাপ্টারের বীজগণিত সরি ত্রিকোণমিতির ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পাশে ফর্মুলাগুলো নোট ডাউন করে এগোবে, যেই ফর্মুলাগুলো এই অঙ্কে ইউজ হয়েছে, তো আশা করি পরে বুঝতে প্রবলেম হবে না। ওকে, তো নেক্সট অঙ্কে যাবে কি বলেছে?
কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছ। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরেই করছি। তাহলে এখানে কি আছে, এটা। এবার ধরো যে কোনো একটাকে আমরা চেঞ্জ করছি, ঠিক আছে। ধরো এই 68টাকে 22 করব, এটা থাক। তাহলে কোসেক স্কোয়ার 22 থাক। কটের পূরক কি হয়, কটের পূরক হয় টেন, স্কোয়ার থাক। 68 পূরক কি হয় 22। তাহলে এইটাকে আমরা চেঞ্জ করলাম, কি করলাম, কটের পূরক হচ্ছে টেন, 68 পূরক হচ্ছে 22, কারণ 68 সাথে 22 করলেই 90 পেরোয়। এই অবধি এলো। ওকে, এবার দেখো কোসেক মানে আমরা কি জানি, 1/sin। তাহলে কোসেক স্কোয়ার 22 কত হবে, 1/sin স্কোয়ার 22 হলো। ট্যান মানে আমরা কি জানি, মনে করে দেখো, ট্যান মানে হয় সাইন বাই কস। তাহলে ট্যান স্কোয়ার 22 মানে কত, সাইন স্কোয়ার 22 বাই কস স্কোয়ার 22 লেখা যায়। এবার দেখো, এই সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 22 কাটে, তাহলে কি পড়ে, 1/cos স্কোয়ার 22। 1/cos স্কোয়ার 22, 1/cos কি হয়, 1/cos হয় সেক। তাহলে 1/cos স্কোয়ার 22 মানে সেক স্কোয়ার 22। তাহলে লেফট হ্যান্ড সাইডটা পেলাম এটা। এবার যদি রাইট হ্যান্ড সাইডটা পাতিও দেখি এই মানটাই আসছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার রাইট হ্যান্ড সাইডটা পাতে। তাহলে এখান থেকে করছি ডাইরেক্ট। তাহলে দেখো এখানে সবগুলো 22-এ বের করেছি, তাহলে এই 22-এ যা ছিল থাক। তাহলে এখানে সাইন স্কোয়ার 22 ছিল, থাক। এইটাকে চেঞ্জ করছি, সাইনের পূরক কত হয়, সাইনের পূরক হয় কস, স্কোয়ার ছিল থাক। 68 পূরক হচ্ছে 22 হলো। তাহলে সবগুলো যেহেতু 22 করছি, তাহলে এই 68টা রাখা যাবে না, তাহলে এখানেও চেঞ্জ করব। কটের পূরক কি হয়, টেন, স্কোয়ার থাক। 68 পূরক 22। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়, এটা হচ্ছে 1। ফর্মুলা জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে হচ্ছে ট্যান স্কোয়ার 22 থাক। এবার একটু আগে আমরা একটা ফর্মুলা ইউজ করলাম আগের অঙ্কটায়, এই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সরি সেক স্কোয়ার থিটা ছিল। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত হয়, সেক স্কোয়ার থিটা। কেবল ফর্মুলাটা প্রমাণ করলাম। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও 22 এসছে সেক স্কোয়ার 22, রাইট হ্যান্ড সাইডেও সেক স্কোয়ার 22 এসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তার মানে কি এটা ইকুয়াল টু এটা, প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে জাস্ট নর্মাল একটু ত্রিকোণমিতির পুরোক্ষণের ফর্মুলা গেছে, খুব একটা জটিল কিছু না। কি করলাম, এই সাইডে 22 রেখেছি তো এই সাইডেও 22 করে আনলাম। তোমরা চাইলে দুই সাইড 68 করে নিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস মনে রাখবে, কোণগুলোকে সব সেম করে আনতে হবে, 22 থাকলে সবগুলোতে 22, 68 থাকলে সবগুলোকে 68 রাখবে। এটাই ঠিক, আর কোনো ব্যাপার নেই অঙ্কের মধ্যে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটুকু। এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো কি আছে, আচ্ছা এখানে কি আছে, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি, পি দেখাতে হবে। তাহলে এখানে কিউ গুলোকে চেঞ্জ করে পি তে আনতে হবে, কারণ আমার যে প্রমাণ করতে হবে যেটা, তার মধ্যে শুধু পি রয়েছে, কোনো কিউ নেই। তাহলে এখানে আমার দেওয়া রয়েছে কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 90। তাহলে এখান থেকে কোণ কিউ ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু পাচ্ছি 90 মাইনাস কোণ পিটা পাচ্ছি। ওকে, এবার অঙ্কে আছে। তাহলে এটার থেকে শুরু করছে, এটা ইকুয়াল টু এটা আমরা প্রমাণ করবো। তাহলে এখানে সাইন পি ছিল থাক, কস কিউ, কিউটাকে চেঞ্জ করবো। তাহলে কিউ যা কি লিখতে পারি, 90 মাইনাস পি লিখলাম, মাইনাস সাইন পি, কস রয়েছে কস, তাহলে কিউর জায়গাটা চেঞ্জ করবো, কিউ যা কি লিখবো, 90 মাইনাস পি। কেন কিউ গুলোকে চেঞ্জ করলাম, কেন প্রমাণে যেটা রয়েছে সেটা শুধু পি রয়েছে, ব্যাস। টোটালটা রুট ওভারের মধ্যে ছিল, থাক। এবার একটু পুরোক্ষণের কনসেপ্ট লাগবে। এবার দেখো সাইন পি ছিল থাক, cos 90 মাইনাস থিটা কত হয়, সাইন থিটা। তাহলে cos 90 মাইনাস পি কত হয়, সাইন পি, মাইনাস এখানে সাইন পি থাক, cos 90 মাইনাস পি কত হয়, সাইন পি। হলো, টোটালটা রুট ওভারের মধ্যে ছিল, থাক। দেখো সাইন বাই সাইন কেটে যায়, কত হয়, 1 হয়। তাহলে এখানে 1।
মাইনাস সাইন পি ইন্টু সাইন পি কত হয়, সাইন স্কোয়ার পি। হলো? তাহলে রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি কত হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার পি হয় cos স্কোয়ার পি। এটা আমরা জানি ফর্মুলা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos স্কোয়ার থিটা, এটা ফর্মুলা জানা আছে, সেটাই পুট করেছি। আচ্ছা, cos স্কোয়ার পি রুট কত হয়, শুধু cos পি হয় কি, রুট করলে স্কোয়ার উঠে যায়। তাহলে এইটাই কি প্রমাণ করার ছিল, দেখো তো, cos পি, আর সেটাই কি এলো, ব্যাস। তাহলে এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু একদমই কঠিন না, একটুখানি পুরক্ষণের ফর্মুলা জানলে হয়ে যাবে, যে cos 90 মাইনাস পি হয় sin পি, আর এখানে cos 90 মাইনাস sin, ব্যাস এইটুকুই এখানে ট্রিক ছিল, বাকি এর মধ্যে কঠিন কিছু নেই, একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে। ওকে, তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। এটা ইকুয়াল টু 1/√3 প্রমাণ করতে হবে। ওকে, এবার দেখো এখানে একটু জোড়া খোঁজো, যে কার সাথে কার পূরকের সম্পর্ক রয়েছে। দেখো এই 12 7 78 পূরকের সম্পর্ক রয়েছে, কেন, 12 আর 78 যোগ করলে 90 হয়। সেম ভাবে এই 38-এর সাথে 52-র একটা পূরকের সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে cot 60 রয়েছে পড়ে, ওটা দরকার নেই পূরক করার, কেন cot 60-এর মান আমরা অলরেডি জানি। কিন্তু এখানে যে বাকি চারটে মান আছে, এই চারটে কোণের মান আমরা জানি না। তো যখনই কোনো মান না জানা থাকে তখনই পূরক কোণের কনসেপ্টটা ইউজ করতে হয়। তাহলে যে জোড়া জোড়া পেলাম, এই জোড়ার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করব। তাহলে cot 12 ছিল, এটাকে রাখছি আমি, থাক। এখানে cot 38 ছিল, এটা রাখছি, থাক। এবার দেখি যে cot 52, এটাকে চেঞ্জ করছি। cot এর পূরক কি হয়, cot এর পূরক হয় tan, 52-র পূরক কত হয়, 38। হলো? এই 78-কে চেঞ্জ করতে, cot এর পূরক কত হয়, এটার জন্য এটা করেছি। cot এর পূরক হচ্ছে tan, 78-এর পূরক কত হয়, 12। হলো? আর কি পড়ে রয়েছে এখানে আমার, cot 60। এবারে এখন দেখো cot 12, এখানে একটা tan 12, এখানে cot 38, এখানে tan 38। আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো এটার সাথে যদি এটা নিই, tan থিটা ইন্টু cot থিটা, সবই তো গুণ সম্পর্ক রয়েছে, তাহলে এই দুটোকে পাশাপাশি যদি নিই তাহলে গুণ করলে 1 হয়। সেম ভাবে এই দুটোকে যদি নিই পাশাপাশি, পাশাপাশি রয়েছে যদিও, কিন্তু গুণ সম্পর্কে যেহেতু আমরা পাশাপাশি এদিক ওদিক চেঞ্জ করতেই পারি, তাহলে tan থিটা ইন্টু cot থিটা কত হয়, 1। এখানে কত বড় রয়েছে, cot 60, cot 60 এর মান কত হয়, যদি ওই চারটা মনে থাকে, cot 60 এর মান হয় 1/√3। তাহলে তিনটেকে যদি গুণ করি তাহলে কত হয়, 1/√3 পড়ে থাকে, সেটাই কি প্রমাণ করা ছিল, সেটাই আমাদের এসছে। তাহলে প্রমাণ কত এসছে, 1/, তাহলে এখানে কি করলাম, জাস্ট জোড়া খুঁজলাম, যে 12-র পূরক হয় 78, 38-এর পূরক হয় 52, তাহলে ওই পূরকের যে জোড়া পেলাম তার মধ্যে যে কোনো একটা চেঞ্জ করলাম। এই দুটোকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, এই দুটোকে চেঞ্জ করেছি। তাহলে কি এলো, cot 12 ইন্টু tan 12, cot থিটা ইন্টু tan থিটা কত হয়, 1। তাহলে এই দুটো গুণ করে 1 এসছে, আর এই দুটো গুণ করে 1 এসছে, আর এখানে cot 60 ছিল, cot 60 এর মান কত হয়, 1/√3, মান বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। ইজিলি বুঝতে পারলে তোমরা অঙ্কগুলো, কোনো জটিলতা নেই, জাস্ট একটু পুরক্ষণের ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক দেখা যাক। ওকে, তাহলে এখানে রয়েছে সাইন, এটা, এটাকে চেঞ্জ করতে, এবার দেখো 50 এখানে 40, দুটো আলাদা, তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করি। আচ্ছা, এখানে দেখো 40 রয়েছে, 40 কি লেখা যায়, 90 - 50 লেখা যায়, 90 থেকে 40, 50 বিয়োগ করলে 40 হয়, থিটা ছিল থাক, আর এটা যা আছে ওভাবে পড়ে থাকতে জিজ্ঞেস করবো না। ওকে, এবার দেখো এইখানটাতে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কি আসে দেখো তো লেখাটা, একটু মন দিয়ে দেখবে এই জায়গাটা, 90 থাক, এখানে একটা মাইনাস যদি কমন নিই তাহলে 50, এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা এলো, এটা। এবার এখানে দেখো একটা জিনিস, cos 90, মানে এটাকে থিটা পাবো, cos 90 মাইনাস থিটা কি হয়, cos 90 মাইনাস থিটা হয় সাইন থিটা, তাই তো, আমি টোটালটাকে থিটা ভাবছি, ভেবে নাও। তাহলে cos 90 মাইনাস থিটা কত হয়, সাইন থিটা, তাহলে সাইন থিটা কত এখানে,
50 মাইনাস থিটা, ওই টোটাল কোণটাকে থিটা ভেবে নিয়েছি এই ফর্মুলাতে পাতানোর জন্য। আর এটা যা আসে থাক, এটা আমরা কোনো কাজ করিও নি, করার দরকারও পড়বে না। 50 মাইনাস থিটা। এবার দেখো সাইন 50 মাইনাস থিটা মাইনাস সাইন 50, দুটো কেটে যায় বিয়োগ করলে, তাহলে বিয়োগ করে সব কেটে গেলে কত হয়, জিরো পড়ে থাকে। তাহলে এটার মান কত এলো, জিরো। তাহলে এখানে জাস্ট এইটুকুতে একটু ট্রিক রয়েছে, জাস্ট এখানে পূরক কোণের ম্যাচ করার জন্য 40কে লিখলাম 90 মাইনাস 50, বাকি মাইনাস কমন নিয়ে cos 90 মাইনাস থিটার ফর্মুলা কত, সাইন থিটা, ব্যাস সেটা লিখলাম, কেটে করে বিয়োগ করে জিরো। আশা করি খুব একটা গভীর লজিক নেই এর মধ্যে, তোমরা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে। ওকে, নেক্সট অঙ্ক। সাইন 10 থিটা ইকুয়াল টু cos 8 থিটা হলে tan 9 থিটার মান কত। ওকে, এই লজিকটা ভালো করে শিখে রাখবে, এই টাইপের একটা অঙ্ক তোমাদের আসতে পারে পরীক্ষায়। প্রত্যেকবার মাধ্যমিকের কোশ্চেন এরকম একটা অঙ্ক থাকে, তো যদি চলে আসে। ওকে, যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন ধরে নেবে এখান থেকে সবসময় থিটার মান বের করতে হয়। আর যখনই থিটার মান বের করতে হয় তার মানে কি এই সাইডে সাইন আর এই দিকের কস যেটা কোনোভাবে কাটতে হবে। এবার সাইন আর কস তো কাটে না, কিন্তু কসকে যদি কোনোভাবে পূরককোণ করে সাইন আনা যেত তাহলে কাটতো। তাহলে কি লেখা যায় এখান থেকে দেখো, সাইন 10 থিটা রয়েছে, থাক। এই কস যেটা cos 8 থিটা কি লেখা যায়, cos এর পূরক হচ্ছে sin 8 থিটার পূরক কত, 90 মাইনাস 8 থিটা। আশা করি তোমাদের প্রথম পেজের থিওরিটা মনে পড়ছে, থিটার পূরক কত হয়, 90 মাইনাস থিটা, তাই তো। তাহলে 8 থিটার পূরক কত, 90 মাইনাস 8 থিটা। কেন করলাম চেঞ্জ, দেখো দুই সাইডে সাইন চলে এসেছে, তাহলে এই সাইন সাইন যদি মনে মনে ক্যান্সেল আউট করে দিই, দাগ দিয়ে কাটবে না, এটা জাস্ট মনে মনে ধরে নাও যদি দুই সাইডে সাইন কেটে যেত তাহলে এইটুকু আর এইটুকু সমান হয়ে পড়তে হলো, সাইন সাইন ধরে নাও কেটে যাচ্ছে, দাগ দিয়ে কাটবে না পরীক্ষায়। তাহলে এইটা ইকুয়াল টু এটা পড়ে থাকছে, তাহলে সেটাই লিখছি, তোমরা মনে মনে কেটে নেবে তুলনা করে, কিন্তু দাগ দিয়ে কাটবে না পরীক্ষায়, ওটা ম্যাথামেটিক্যাল লজিক্যাল বাইরে এটা। তাহলে লাগবে থিটার মান, তাহলে থিটা গুলোকে একদিক করে নিই, তাহলে 10 থিটা এদিকে ছিল, এদিকে মাইনাস 8 থিটা, এদিকে গেলে প্লাস ইকুয়াল টু 90 হলো। তাহলে 10 থিটা প্লাস 8 থিটা কত হয়, 18 থিটা ইকুয়াল টু 90। লাগবে কার মান, থিটার মান। তাহলে থিটাটা রেখে 18কে ওদিক পাঠিয়ে দিচ্ছি, 90/18। 90কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, 5। তাহলে থিটার মান 5 পেয়েছি, কিন্তু থিটা তো চাইনি, কি যে tan 9 থিটার মান চেয়েছি, tan 9 থিটা। তাহলে tan tan থাক, 9 থিটার মান পেলাম 5 হলো। তাহলে tan এখানে পড়ে রইলো, 5 9 45, tan 45 এর মান কত হয়, 1 হয়। তাহলে tan 9 থিটার মান কত এলো, 1। এটাই প্রমাণ করা ছিল। আশা করি বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং লজিকটা মনে রাখবে। হয়তো ডিজিট টেম চেঞ্জ থাকতে পারে, কিন্তু অঙ্ক ঘুরে ফিরে same। নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ হলে সাইন বি প্লাস সি বাই টু কত। ওকে, এবিসি ত্রিভুজ বলেছে, আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180। তাহলে এখান থেকে কোণ এ, কোণ বি প্লাস কোণ সি যোগ করলে কত আসার কথা, 180। এখানে কার মান বের করতে, বি প্লাস সি, তাহলে এখান থেকে বি প্লাস সিটা রেখে দিয়ে আমি এটাকে ওদিক পাঠাচ্ছি, তাহলে কত লিখবো, 180 মাইনাস এ। এটুকু আমরা বের করে রাখলাম, এবার অঙ্কটা চলে আসে, সাইন বি প্লাস সি বাই হচ্ছে 2। ওকে, সাইনটা থাক এখানে, বি প্লাস সির মান কত পেয়েছি আমরা, 180 মাইনাস এ বাই হচ্ছে 2 লিখলাম। আচ্ছা এবার দেখো এই দুইটাকে দুটোর মধ্যে সেপারেট করে লেখা যায়, কি লিখতে পারি, তাহলে সাইন 180/2 মাইনাস এ বাই 2 লেখা যায়। তাহলে সাইন সাইন থাক, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 90 মাইনাস এ বাই 2 হলো। এবার পুরক্ষণের কনসেপ্ট মনে করো, সাইন 90 মাইনাস থিটা কত হয়, কস থিটা, তাই তো। তাহলে থিটা কত এখানে, এ বাই 2, তাহলে এখানে কি লিখতে পারি, কস এ বাই 2। তাহলে এটার মান কত হলো, cos a বাই 2। তাহলে অপশন নাম্বার বি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। জাস্ট এখানে একটা কনসেপ্ট ইউজ করেছি, যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের এবিসি ত্রিভুজ বলেছে, তাহলে তিনটে কোণ, একটা এ একটা বি একটা সি, তাহলে এ প্লাস বি প্লাস সি করলে যোগ করলে 180 এর কথা, সেখান থেকে বি প্লাস সির মান এটা বের করে এখানে মান বসিয়ে দিয়েছি, ব্যাস। নর্মাল কনসেপ্ট, আশা করি তোমরা ধরতে পেরেছো। তো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে, tan থিটা ইনটু সরি tan 4 থিটা ইনটু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে এটার মান কত। ওকে,
ভালো অঙ্ক, দেখে নাও। ওকে, এখানে ট্যান থিটাটাকে ওইদিকে পাঠাচ্ছি, গুণ আছে ওদিক গেলে কি হবে, ভাগ হবে, তাই তো? তাহলে ওদিকে আছে 1/tan6 থিটা। আচ্ছা, 1/tan কত হয় আমরা কি জানি? 1/tan হয় cot। তাহলে tan4 থিটা ইকুয়াল টু cot 6 থিটা। তাহলে কি বললাম, যদি থিটা বের করতে হয় সবসময় এই দুই সাইড সমান করে আনবে, এদিকে ট্যান থাকলে এদিকে ট্যান, এদিকে কট থাকলে এদিকে কট, দুটোকে সেম আনতে হবে। তাহলে কট কে আমরা পুরো কোণ করলে ট্যান হয়ে যায়, তাহলে জাস্ট একটু চেঞ্জ করব। তাহলে কট এর পুরো কোণ 10, 6 থিটার পুরো কোণ কত হয়? 90 মাইনাস 6 থিটা। দেখো ট্যান ট্যান কেটে যায়, তাহলে কত পড়ে রইলো আমার এখানে? 4 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, তাই তো? ট্যান ট্যান যদি মনে মনে কেটে দাও তো, থিটাগুলো একদিক করি, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90। তাহলে 4 থিটা প্লাস 6 থিটা কত হয়? 10 থিটা ইকুয়াল টু 90। লাগবে কার মান? থিটার মান লাগবে। তাহলে থিটা ইকুয়াল টু কত? 10 কে ওদিক পাঠিয়ে দেবো, 90/10 মানে হচ্ছে 9। তাহলে থিটার মান বের করতে বলেছিল, থিটার মান কত এসছে? 9। এইটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একই রকম কনসেপ্ট ইউজ করলাম আগের অঙ্কটার মতো। এখানেও এর মান দেখো সেম কনসেপ্টের অঙ্ক দিয়েছে, এটাও সেম ভাবে করা যায়। কি লিখতে পারি? এটা তো কোসেক রয়েছে, তাহলে এখানে সেক, এদিকে কোসেক রাখা যাবে না, তাহলে কোসেকের পুরো কি হয়? আচ্ছা, এটা আমরা এই সাইডটা চেঞ্জ করছি, তাহলে ইজি হবে একটু। তাহলে সেক রয়েছে, এদিকে কোসেক, তাহলে সেকের পূরক হয় কোসেক, লিখলাম। 5a এর পূরক কত হয়? 90 মাইনাস 5a। তাহলে এইদিকে কোসেক হলো, এইদিকে কোসেক অলরেডি ছিল। হলো, দেখো দুই সাইডে কোসেক হয়ে গেছে। আমরা আগের গুলোকে এই সাইড চেঞ্জ করেছিলাম, এদিকে একটু বড় মান রয়েছে বলে এই সাইড, কোনো ব্যাপার নেই, তোমরা এদিকেও চেঞ্জ করতে পারতে, কোনো সমস্যা নেই। তাহলে কোসেক কোসেক ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কত পড়ে থাকে? 90 মাইনাস 5 ইকুয়াল টু a প্লাস 36 লেখা যায়। ওকে, এবার এগুলোকে একদিক করে নিই, কত বেরোবে? এদিকে -5 এ ছিল, এদিকে প্লাস, এটাকে ওদিক নিলে মাইনাসে। এখানে 36 ছিল, 90টাকে এদিক পাঠাচ্ছি। তাহলে এখানে কত? -6a ইকুয়াল টু এখানে কত থাকবে? -54। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এ কত আসবে? 54/6। 6 দিয়ে 54 কাটলে 6×9 = 54, তাহলে এর মান কত হলো? 9। এটাই উত্তর। তাহলে একই রকম কনসেপ্ট দেখো, যখনই থিটা বা এ বা কোনো একটা অ্যাঙ্গেলের মান বের করতে হয়, তখন এই দুই সাইডের যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলটা সেটা সেম করে নিতে হয়। এখানে কোসেক হলে এদিকে কোসেক, সাইন হলে সাইন, কস হলে কস, ট্যান হলে ট্যান, যা সেম করতে হবে। তাহলে আমরা এই সেকটাকে কোসেক করে নিলাম, এদিকে যা ছিল অ্যাজ ইট ইজ সেম রয়েছে। বাকি কোসেক কোসেক মনে মনে ক্যান্সেল আউট করলে তাহলে এটা ইকুয়াল টু এটা হয়, সেখান থেকে এর মান বের করলাম 9। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের এক্সারসাইজের অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা সবাই অ্যান্সার বের করে এটা অ্যান্সারটা কমেন্টে জানো। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, আর এর জন্য একটা ফর্মুলা লাগবে, সেটা আমি লিখে রাখছি। এটা হচ্ছে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে তোমরা এটার মান বের করার চেষ্টা করবে। অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে তোমার অ্যান্সার কত হলো। তো আজকের ভিডিওতে এই কটা অঙ্ক ছিল, আর এগুলোই চ্যাপ্টার নাম্বার 24-এর বেস্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর আশা করি এর মধ্যে তোমরা অঙ্ক পেয়ে যাবে। আর এবং এই কনসেপ্টগুলো জানা থাকলে তোমরা এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।